তোমার সাথে সে কথা বলা বন্ধ করে দিয়েছে, তাই তোমার আজ কিছু ভালো লাগছে না। তোমার আজ তার কথা সবসময় মনে পড়ছে। যদি হয়ে থাকে তোমার এরকম সিচুয়েশান, তুমি দেখে থাকো, তাহলে তোমার ভিডিওটা হতে যাচ্ছে কিন্তু পুরোপুরি হবে। আমরা যখন রিলেশনশিপে যাই, সেই রিলেশনশিপটা বন্ডিং রাখার জন্য আমরা অনেক চেষ্টা করি, অনেক টাইপের চেষ্টা করি যে ওর কাছে আমি সেরা হব। এই সেরা হতে গিয়ে না, তুমি তোমার লাইফটাকে অনেক ক্ষতি করে ফেলো, অর্থাৎ তোমার ভালোবাসার ক্ষতি করে ফেলো। তুমি জানো না যে তুমি তোমার লাইফের কতটা ক্ষতি করে ফেলছো। হ্যাঁ বন্ধু, তোমার লাইফ থেকে যদি চলে যায়, তোমাকে যদি ইগনোর করে, তখন তুমি কি করবে? আজকে ভিডিওটা মূল বিষয় হতে যাচ্ছে। আগে তোমাকে যখন ভালোবাসতো, তোমাকে সে ভালোবাসছে না, অথবা কথায় কথায় তোমাদের না ঝামেলা হচ্ছে, কথায় কথায় তোমাদের মধ্যে রাগ হচ্ছে, ইগো চলে এসছে, একরকম কথা না বলার একটা বাধ্যকতা চলে এসছে তোমাদের মধ্যে। তাই তোমাদের রিলেশনটা কীভাবে ঠিক করবে, তার জন্য তো আমি আছি। তার আগে বন্ধু, তুমি আমার চ্যানেল নতুন এসে থাকো যদি, তাহলে সাবস্ক্রাইব করো, পাশে অল নোটিফিকেশন প্রেস করে রেখো এমন টাইপের ভিডিও দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের আমার ধন্যবাদ। আর তোমরা লাইক করো এবং শেয়ার করে তোমার বন্ধুকে, তাহলে আমার ভিডিও করতে খুব ভালো লাগে। আমরা যখন যে কোনো রিলেশনশিপে যাই, সেই রিলেশনশিপটা যত পূর্ণ হতে থাকে না, ততটা আমাদের বন্ডিং নষ্ট হতে থাকে। কারণ একটাই, তোমরা এতটাই ফোনে কথা বলতে থাকো, কথা বলে ফেলেছো বা এতটা দেখা করে ফেলেছো, সেই দেখা করাতে না তোমার রিলেশনশিপটা অনেকটা বোরিং হয়ে গেছে। তোমার ভালো লাগা, তার ভালো লাগা, ব্যাপারটা তোমরা দেখো না, তোমাদের নিজের চাহিদাটা তোমরা পূর্ণতা করতে চাও। আচ্ছা, তুমি কোনো জিজ্ঞেস করেছো যে তুমি কোথায় ঘুরতে যেতে ভালোবাসো, অথবা চলো একটা মুভি দেখে আসি, অথবা তোমার কোন খেতে জিনিসটা ভালো লাগে, অথবা তোমার কোন ফুটবলারকে ভালো লাগে, কোন ক্রিকেটারকে ভালো লাগে, কোন আলোচনা করেছো? হ্যাঁ করেছিলে, তোমার রিলেশনশিপে হওয়ার আগে, বর্তমানে করোনি। আজ থেকে ভালোবাসি বাবু খেয়েছো এসব বন্ধ রাখো, শুধু তার কাছে একটা ভালো বন্ধু হয়ে আবার আগে থেকে ওঠো। তুমি যে প্রথমবার তার কাছে তুমি গেছিলে একটা ভালো বন্ধু হিসাবে, তুমি সেইভাবে তার কাছে তুমি অ্যাটিটিউড দেখেই যাও, অর্থাৎ তার কাছে তুমি উপস্থাপনা করো এমনভাবে তুমি তার ভালো বন্ধু। তুমি তোমার ডাকছে, তুমি তাকে তুই ডাকো ডাইরেক্টলি, সে দেখবে চিন্তা পড়ে যাবে, কি বলছে, কিসের জন্য বলছে, কেন বলছে, সে তোমার নতুনভাবে পাবে। সবসময় কি আর করতে 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 তোমাদের রিলেশনটা না একটা বাক্সবন্দি হয়ে গেছে। সে বাক্সবন্দিটা তোমাকে বেরিয়ে আসতে হবে। তাই আজ থেকে বাবু খেয়েছো, বাবু কী করছো, এটা করা বন্ধ করো। দ্বিতীয়ত এটা বলবো যে সে তোমারই থাকবে, যে সে তোমারই থাকবে, সে তোমার থেকে কোথাও যাবে না। মানে আমরা এতটাই রিলেশনশিপে যখন ডিপলি চলে যাই না, তখন তাকে এতটাই ফলো আপ করি, সে বিরক্ত হয়ে যায়। মানে সে তার বন্ধুর সাথে কথা বলছে, তুমি সেখানে সন্দেহ করছো। সবাই না, কিছু কিছু অনেক পার্সেন্ট আছে। যদি তুমি করে থাকো এরকম না, তাহলে আজ থেকে বন্ধ করো। যে সে তোমারই থাকবে, যে তোমার না, সে তুমি শত চেষ্টা করো তোমার কাছে আসবে না। তাই তুমি তাকে ছেড়ে রাখার চেষ্টা করো, এতটা ছেড়ো না যে তোমার হাত থেকে বেরিয়ে যায়। ছাড়ো, লিমিট হিসেবে ছাড়ো। তাই একটা আলাদা পেস রাখো, যে আলাদা সে একটা বন্ধু সার্কেল রাখতে পারে। সবসময় তুমি তোমার লাইফে তুমি রেখে দাও, তাহলে সে তো বোরিং হবে, সে তো বিরক্ত ফিল করবে, ঠিক একটা জেলখানা আসামির মতো। তাই তারা জগতে তাকে খুশি থাকতে দাও। সে কি ভালোবাসছে, কাশন ভালোবাসছে, তুমি সেটা মেটার করো তার প্রতি, সাথে কথা বলা একটু কমিয়ে দাও। দেখো তোমার রিলেশনশিপটা কতটা ভালো যায়। কথাটা বলবে না, ততটা তোমাদের রিলেশনশিপটা ততটাই বোরিং এর জায়গা চলে যাবে। তৃতীয়ত এটা বলবো, একদম ঝগড়া বন্ধ। তার খারাপ লাগাটা তুমি তোমার কাছে সেটা খারাপ লাগাও, তার ভালো লাগাটা তোমার কাছে সেটা ভালো লাগাও। দেখো তোমাদের রিলেশনশিপের ঝগড়াটা কমে যাবে। আমরা কথায় কথায় ঝামেলা করে ফেলছি, আমরা কথায় কথায় ঝগড়া করে বসি। এই ঝগড়া ঝামেলা যখন করে ফেলি না, তখন কিন্তু আমাদের রিলেশনশিপটা খুব খুব একটা
ঠিক ইনসাইডে গিয়ে না বোরিং টাইপ চলে আসে। মানুষ ব্রেকআপ করে কেন? সে ভালো থাকার জন্য ব্রেকআপ করে, ঠিক না? তাই তোমার খারাপটা তার কাছে ভালো হতে যেও না। তার খারাপটা তোমার কাছে খারাপ করো, তার ভালোটা তোমার কাছে খারাপ করো। তখন দেখবে তোমাদের মধ্যে একটা ম্যাচিওর রিলেশনশিপ আসবে। সেও ভাববে ও আমার জন্য এতটা করছে, ওর জন্য আমি এটুকু করতেই পারি। তাই আজ থেকে তোমার ঝগড়া ঝামেলা বন্ধ করো, ম্যাচিওর চিন্তা ভাবনা করো, একটা ডিপ ইনসাইড থেকে তোমার রিলেশনশিপটা বন্ডিং করো। ঘন ঘন ফোন করা বন্ধ করো, দরকার হলে সপ্তাহে একদিন ফোন করো। এইগুলো তোমাকে বলছি কারণ একটাই, একটা রিলেশনশিপ যখন পূর্ণ হয়ে যায় না, তখন কিন্তু রিলেশনশিপে বিভিন্ন রকম ফাটল ধরে। কারণ একটাই, সে তোমার সম্বন্ধে নেগেটিভ পজিটিভ সব জানে, সেটা তুমি দেয় তাকে বলেছো পুরোটাই। ভালোবাসো, একটু দূরের থেকে ভালোবাসো। একটা ভালোবাসা কিন্তু যখন তখন কিন্তু বিচ্ছেদ হতে পারে। ডেন কার্নিং বলেছেন, একজন লেখক, ভালোবাসো পুরোটাতেই ভালোবাসো না, কিছুটা দূর থেকে রেখে ভালোবাসো। কারণ মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নেই, আর সে তোমার যেমন ছেড়ে চলে যাবে, তোমার সুযোগের সদ্ব্যবহার নেবে না। সবাই তো তুমি না। তাই যখন রিলেশনশিপ কারোর সঙ্গে রাখবে, তার থেকে দু পা, সে যদি তোমার জন্য 2 হাত বাড়ায়, তার কাছে তুমি 1 হাত বাড়াবে। তুমি তার কাছে এতটা নিচু হয়ে যাবো না যে তুমি তার কাছে মাথা নিচু করে থাকো সময়। ভালোবাসা মনে রাখো, ভালোবাসা সামনে দেখাতে এসো না, বুঝতে পারলে? তাই বন্ধু, তোমার জীবনে যদি এরকম কষ্ট তোমার দুঃখ থেকে থাকো এখনো পর্যন্ত, এই তোমার এই করার টিপস বললাম, এই টিপসগুলো তোমার জীবনে অ্যাপ্লাই করো। আর ভিডিওটা যদি বুঝতে না পারো, পুরো আবার আগের থেকে শোনো, তাহলে বুঝে যাবে। আর এটা পার্ট 2 তোমার যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও। তো বন্ধু, নমস্কার, পরবর্তী ভিডিও দেখা হচ্ছে।